হ্যালো স্যার। কি ব্যাপার? ব্যাপারটা এটাই যে স্যার আপনি বাড়ি আসতে ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিতে চাইলাম। আসলে কি জানো, এই প্রজেক্টটা ফেস্টিভ্যালের আগে কমপ্লিট করতে হবে। অফিসেও সবাই খুব টেনশনে আছে, তার উপর আবার নতুন গভর্নমেন্ট, কোর্ট কেস হয়ে যেতে পারে। খুব টেনশন তাই না? আর তার উপর আমিও আরে তুমি একাই ওদের দুজনের খেয়াল রাখছো, তাতে আমার বেশ রিলিফ হয়েছে। এনিওয়ে, আমাদের এই উইকেন্ডে প্ল্যান করতে হবে। ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো মা। ওহো, আর প্রশংসা করতে হবে না। তাছাড়া কিছু টেনশন কমতে চলেছে। কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ। আরে বলো না। গেস হোয়াট? সানি আগামীকালই ও বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুমি বাচ্চাদের সাথে আছো না, তাই জন্যই মিরাকল হয়ে গেছে। গ্রেট পূজা। কাল একবার প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর আমরা বেরোবো। নট টু ওয়ারি। তুমি কথা বলে নিয়েছো? আঙ্কেল কথা বলেছে এই কিছুক্ষণ আগে। বোর্ডিং স্কুলের চেয়ারম্যান ওনার বেস্ট ফ্রেন্ড হয়। আর জানো সানি কতটা বদলে গেছে। এখনো রেডি হতে আর আমার হেল্পের দরকার পড়ে না। তাই নাকি পূজা? সুপারব। চলো একটা পার্টি করি। কাল তুমি বাড়ি ফিরে এসো, তারপর আমরা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, খুব এনজয় করব। অনেক হয়েছে, বেশি বলে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আরতি এখনো ঘুমায়নি। গুড নাইট। ওকে, গুড নাইট। সানি, কি দেখছো ওখানে? সকালে বোর্ডিং স্কুল যেতে হবে তো, চলো ঘুমিয়ে পড়ো। সানি, কে তুমি? কি হয়েছে সানি? আমি বাবা, ড্যাডি। ড্যাডি, তুমি এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। না বাবা, না বাবা, থাম বাবা। পূজা, পূজা, পূজা। পূজা, আমাকে মারলে? আমি কে জানো? জানো আমি কে? Sunny, put it down. I said put it down. মা, আমার কি হয়েছে মা? ড্যাডি ওখানে বসে আছে কেন? ঘুমাতে যাও সানি। আমি বললাম ঘুমাতে যাও এক্ষুনি। গুড নাইট মা। গুড নাইট ড্যাডি।
পূজা, পূজা, তুমি ওকে এরকম মারলে কেন? আমার তোকে দেখে ভয় করছিল। ভয় আবার কিসের? আমার তো অভ্যেস হয়ে গেছে। ও মাই গড, থ্যাঙ্কস পূজা। আমার তো মনে হচ্ছিল আজ আমায় মেরেই ফেলবে ও। তুমি যদি না আসতে তাহলে হয়তো আমি মরেই যেতাম। থ্যাঙ্কস পূজা। তুমি নিজে এক্সপিরিয়েন্স করলে তো, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি আর সানি কি সিচুয়েশনে আছি। যে কথাগুলো বলেছিলাম শুধুই একটা গল্প ছিল। গল্প? হেই, হাই বেবি। কি বাচ্চাদের মতন কাজকর্ম করো, জানো কি ভয় পেয়ে গেছিলাম। কি হলো? কি হলো মানে? ভয় দেখানোর পর জানতে চাইছো কি হয়েছে? তুমিও না। তোমার চাবি কোথায়? এখনো তো 10টাও বাজেনি, এর মধ্যেই ভয় পেয়ে গেলে? আর আমার চাবি গাড়ির মধ্যে। তাহলে বেল বাজাতে পারতে। সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে কি হলো? পূজা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? সানিকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওনি? ওহ, তাই এত চিৎকার করছো? বেশ 2 দিনের মধ্যে চলে যাবে। এতদিনে কত পড়া মিস হয়ে গেল বলো তো? তুমি তো ওর এক্সামের জন্য এত মাথা খারাপ করছিলে। ওহো হো, আজ স্যারের এত চিন্তা? তুমিও না। ওফো, প্লিজ গিয়ে চেঞ্জ করে নাও না, খুব খিদে পেয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিল। মুড নষ্ট হয়ে গেল। শোনো না, বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না। বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল। ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো ও? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই। কাল সকালে আমি মুম্বাই যেতে হবে। ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়। সানি যে গল্পটা বলেছে আমাদেরও সেই গল্পের অংশ হতে হবে, আর ঠিক ওরই মতন আমাদেরও ওর গল্পে অভিনয় করতে হবে। কিন্তু আমাদের এসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। I'm really sorry. আমার আর কোনো ভয় নেই রাকেশ। কি হয়েছে পূজা? বাড়ির এই অবস্থা কে করলো? কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। কাম অন পূজা, প্লিজ কেঁদো না, প্লিজ। দিয়া দিদি বাবা। হোয়াট? ও সত্যি বলছে? মাও দেখেছে ওকে। দিয়া দিদি? ও এমন কেন করবে?
কালকে আমি সানিকে মেরেছিলাম না, তাই হয়তো ও রেগে গেছে। তুমি আমায় কখন মেরেছিলে মা? কাল রাতে মায়ের মনে হয়েছিল ওটা তুমি বাবা, কিন্তু উনি জানতেন না যে ওটা দিয়া দিদি। চাবি নিয়েছো তো? হ্যাঁ, নিয়ে নিয়েছে। সানি, আমাদের একটু দেরি হলে অসুবিধা নেই তো? নো প্রবলেম মা। ওকে বেটা, দরকার পড়লে কল করিস। ঠাকুমার বাড়ি চলে যাস না আবার। টেক কেয়ার। বাই বেটা, সি ইউ। বাই ড্যাড। সিদ্ধু, শাট আপ। সিদ্ধু, শাট আপ।